দুঃখিত, আমার গলাটা আসলে বসে গেছে, এই জন্য আপনাদের কাছে দুঃখিত। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের কেন্দ্রীয় সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত ইতিমধ্যেই আপনাদের কাছে বিবরণ দিয়েছেন আজকের ঘটনাটি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা যে রূপরেখা দিয়েছেন রাষ্ট্র মেরামতের, সেই ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচির প্রোগ্রাম দিয়েছিলাম ১১ই ফেব্রুয়ারি গতকাল কাঠালিয়া উপজেলায়, আজকে ১২ই ফেব্রুয়ারি রাজাপুর উপজেলায়। গতকালকে আমরা কাঠালিয়া উপজেলায় সুশৃঙ্খলভাবে ৬টি ইউনিয়নে এবং বিভিন্ন ওয়ার্ডে আমরা এই লিফলেটগুলি বিতরণ করেছি, জনগণকে উদ্বুদ্ধ করেছি এবং জনগণের মাঝে লিফলেটগুলি দিয়ে সচেতন করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই ৩১ দফা সেই রাষ্ট্র মেরামতের কর্মসূচির প্রচারপত্র। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আজকে রাজাপুরে আমাদের কর্মসূচি ছিল। ইতিমধ্যেই প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের সামনে উপস্থাপন করেছেন গোলাম আজম সৈকত। আমরা আজকে রাজাপুরে মেডিকেল মোড় থেকে সকাল 10টায় আমরা শুরু করে সুপ্তকার ইউনিয়ন, সাতুরিয়া ইউনিয়ন কাভার করে সব জায়গায় আমরা গালুয়া, তারপরে আপনার মঠবাড়ি, বড়ইয়া সব ইউনিয়ন কাভার করে শেষে যখন বাইপাসে আমাদের রাজাপুর ইউনিয়নে বাইপাসে এসে আমরা শেষ পর্যায়ে লিফলেট বিতরণ করে আমরা যখন গাড়িতে উঠব তার কিছুক্ষণ আগেই গোলাম আজম সৈকত বলেছেন, সে কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম জামাত সাহেব, উনি আজকে রাজাপুরে ছিলেন এবং রাজাপুরে যে আমরা বিভিন্ন লোকের মাধ্যমে শুনেছি, উনি বলেছেন এই লিফলেট বিতরণ করতে দেওয়া যাবে না। তারা লিফলেট বিতরণ করতে দেওয়ারকে তারা কেন করবে? তারা কে? এখানে একমাত্র আমি অভিভাবক ঝালকাঠি জেলার, আমি রাজাপুর কাঠালিয়ায়, আমার নেতৃত্বের বাইরে কোনো নেতৃত্ব থাকতে পারে না। আপনারা সাংবাদিকবৃন্দ, আপনারা জাতির বিবেক, আপনাদের কাছেই প্রশ্ন রেখে দিলাম, একটি কনস্টিটিউন্সিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে রাজনীতির ধারা তারা সৃষ্টি করেছেন, সেখানে কখনো একনায়কতন্ত্রের বা আমি একক এটা বলার কোনো সুযোগ নাই। আমাদের দলের প্রতিষ্ঠিত চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে ১৯৭৫ সালের পরে যে গণতন্ত্র উপহার দিয়েছিলেন, তারই আমরা দল করি। এখানে এই সুযোগ তো থাকার কথা নয়। কীভাবে সে বলে যে আমি ছাড়া রাজাপুর কাঠালিয়ায় কেউ কোনো কিছু করতে পারবে না? এই প্রক্রিয়ায় সে তার নেতাকর্মীদের সন্ত্রাসী বাহিনীর বেরিয়ে দিয়ে আজকে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করেছে। এইটি সে তার যে কাজটি করেছে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আপনারা বিভিন্ন মাধ্যমে দেখেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। আজকে আমরা থানায় আমাদের কিছু ছেলেরা ইনজুরি হয়েছে, ওদের নিয়ে থানায় অভিযোগ করার জন্য গিয়েছিলাম। সেখানেও এই জামাল সাহেবের নেতৃত্বে কিছু সন্ত্রাসীদের থানার বাইরে এসে খুব গণ্ডগোল করেছে এবং বিএনপি নামদারি, আমি বলবো এরা বিএনপির দলের আদর্শ লালন এবং বহন করে না। এরা যদি বিএনপির আদর্শ লালন করত, তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে আমরা লিফলেট বিতরণ করতেছিলাম সেখানে বাধার সৃষ্টি করতে পারতো না। তারা অবশ্যই সেই স্বৈরাচারের ১৫ বছর যে স্বৈরাচার বাংলাদেশে মানুষকে যেভাবে নির্যাতন করেছে তাদের সহচর আমি মনে করি, এবং তারা সেই কারণেই এই স্বৈরাচারের দোসরদের নিয়ে একটি চাঁদাবাজের সন্ত্রাসীর অভয়ারণ্য করে গড়ে তুলেছেন রাজাপুর। এবং আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের সাংগঠনিকভাবে বিভিন্ন যারা এই চাঁদাবাজির সাথে জড়িত তাদেরভাবে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এবং এই তারা আজকে আমাদের মাঝে আছে। দেখেন
আমাদের এই লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জনাব মোস্তাফিজুর রহমান একজন বিচক্ষণ এবং ভদ্র মানুষ। আমাদের সাথে ডক্টর রাকারিয়া লিঙ্কন, উনি একজন শিক্ষক এবং উনি একজন শিক্ষিত মানুষ এবং উনি শিক্ষাবিদ এবং সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত। আমাদের মতো সৎ মানুষ যদি রাজাপুরে আজকে আমরা যদি দলের কর্মকাণ্ড পরিচালনা করি, তাতে এই চাঁদাবাজ সন্ত্রাসীদের তাদের সমস্যা কারণেই আমাদের এই প্রতিহত করার তারা এই পায়তারা করছে। এবং আমরা আজকে সুন্দরভাবে আমরা শেষ পর্যায়ে সেই সময় আপনারা জানেন বিভিন্নভাবে আপনারাও জানিয়েছেন যে সেখানে আমাদের অতর্কিতভাবে হামলা করেছে। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এটি তুলে ধরবেন জাতির কাছে এবং আমরা সাংগঠনিকভাবেও আমাদের নেতৃত্বকে, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কাছে আমরা অবহিত এবং তারা ইতিমধ্যেই জেনেছেন জেনে এই ঘটনা এবং এর বিচার যদি সাংগঠনিকভাবে হবে এবং সাংবাদিকবৃন্দ আপনাদের লিখনের মাধ্যমে এই রাজাপুর কাঠালিয়া বিশেষ করে চাঁদাবাজ মুক্ত আমরা দেখতে চাই এবং আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সকল। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকাল থেকে আমাদের সাথে অনেক সাংবাদিকবৃন্দ সম্পৃক্ত ছিলেন। আপনারা অনেকে লাইভ করেছেন, আপনারা দেখেছেন যে আমরা কত ঝালকাঠি প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের আপনাদের সামনে জরুরি সংবাদ সম্মেলন। যে বিষয়ে আজকে সংবাদ সম্মেলন আপনারা জানেন, আপনাদেরকে অবগত করা হয়েছে। ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়ায় দেশ নায়ক তারেক রহমানের 31 দফা লিফলেট 31 দফা লিফলেট বিতরণের কর্মসূচি আমাদের 5 কেন্দ্রীয় নেতা রাজাপুর কাঠালিয়ায় গত 11ই ফেব্রুয়ারি এবং 12ই ফেব্রুয়ারি সেখানে প্রোগ্রাম ছিল আমাদের। আমরা গত 11ই ফেব্রুয়ারি কাঠালিয়া থানায় সুষ্ঠু এবং খুব সুশৃঙ্খলভাবে আমরা আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যে রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা, সেই রূপরেখার 31 দফা আমরা কাঠালিয়া থানায় খুব সুশৃঙ্খলভাবে প্রত্যেকটি ইউনিয়নে আমরা বিতরণ করেছি। দ্বিতীয় দিন আজকের রাজাপুরের আমাদের সেই সূচি অনুযায়ী আমাদের প্রোগ্রাম ছিল। সুন্দরভাবে আমরা প্রোগ্রাম শুরু করেছি। আমরা রাজাপুর মেডিকেল মোড় থেকে সকাল 10টায়, আপনারা জানেন, আপনাদেরগুলো বলতে হবে না, আপনারাই নিউজগুলো কভার করেছেন, তারপরে বলি, সকাল 10টায় আমরা রাজাপুর সদর ইউনিয়ন থেকে সুক্তগর ছাত্র ইউনিয়ন, গালো ইউনিয়ন হয়ে আমরা বড় ইউনিয়ন হয়ে সর্বশেষ আমাদের যে স্থান রাজাপুর বাইপাসে আমাদের সর্বশেষ যে পথসভাটি অনুষ্ঠিত চলছিল প্রোগ্রামটি, শেষ পর্যায়ে কিছু দুষ্কৃতিকারী বিএনপি নামধারী কিছু চাঁদাবাজ সন্ত্রাসী যাদেরকে দল কর্তৃক শাস্তি দেওয়া হয়েছে, সেই চাঁদাবাজ সন্ত্রাসী তারা উন্মাদ হয়ে গেছে রাজাপুরে এবং যার নেতৃত্ব দিচ্ছেন রফিকুল ইসলাম জামাল সাহেব। সেই রফিকুল ইসলাম জামাল সাহেবের নির্দেশনায় এবং রাজাপুর থানা থেকে রাজাপুর থানা বিএনপি থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতা নাসিম আকন সাহেব, তার প্রত্যক্ষ সহযোগিতায় কিছু বিএনপি নামধারী গুন্ডা বাহিনী তারা আমাদের পথসভায় বাধা দেয় এবং হামলা করে। যে হামলা করে এবং গাড়ি ভাঙচুর করে, সেখানে আমাদের কিছু কর্মী আহত হয়েছে। আহত হওয়ার পরে আমরা প্রতিবাদ স্বরূপ আমরা রাজাপুর থানায় আমরা সেই
অভিযোগ দায়ের করি। বিস্তারিত আজকের যে লিফলেট বিতরণকে কেন্দ্র করে রাজাপুরের বিএনপি নামধারী কিছু সন্ত্রাসীদের এবং আওয়ামী লীগের দোসর যারা তাদের সহযোগিতায় রবিউল ইসলাম জামালের দিক নির্দেশনায় এবং নাজিম আগুনের নেতৃত্বে যে হামলা হয়েছে সেই হামলা সম্পর্কে এখন বিস্তারিত বলবেন নিউ ইয়র্ক বিএনপি দক্ষিণের বিপ্লবী সভাপতি জনাব এইচ.এম. সেলিম রেজা। চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না,